প্রথম প্রশ্ন আমরা নিচ্ছি মোহাম্মদ মুস্তফা থেকে। তিনি সালাম দেওয়ার পরে বলেছেন, আমার শ্বশুর শাশুড়ির একটা মেয়ে, তাদের ছেলে নেই, তারা এতদিন ঢাকায় ছিলেন, এখন গ্রামে গেছেন। তাদের গ্রামের বাড়িতে থাকার ব্যবস্থা না থাকায় আমার বাড়িতে থাকেন। আমার শাশুড়ি ব্রেন স্ট্রোকের রোগী, আমার শ্বশুর কোনো কাজ করে না, কোনো একটা ব্যবসা করবে তার কাছে সে টাকাও নেই। তাদের কারণে আমার সংসারে খরচ বেড়ে গেছে, আমার সংসার চালাতে কষ্ট হয় এবং একটা ছেলে জন্মগতভাবে অসুস্থ, তার চিকিৎসাও চালাতে পারছি না। এই পরিস্থিতিতে আমার করণীয় কী? জনাব মোহাম্মদ মুস্তফা, আল্লাহ আপনার ভালো করুন, আপনাকে হেফাজত করুন, আপনার অভাব দূর করে দিন এবং আপনার ইনকাম বাড়িয়ে দিন যাতে আপনি সুন্দর মতো সংসার চালাতে পারেন। আমরা আপনার জন্য শুরুতেই সে দোয়া করছি। প্রথমত, আপনার শ্বশুর শাশুড়ি এখন আপনার দায়িত্বে চলে এসেছে। যদিও শ্বশুর শাশুড়ির দায়িত্ব মেয়ের জামাইয়ের না, মা বাবার দায়িত্ব সন্তানের, কিন্তু তারপরেও এটা একটা মানবিক ব্যাপার। আপনার স্ত্রীর মা বাবা আপনার মা বাবার মতোই। এবং আরেকটা জিনিস বুঝতে পারছি যে আপনার নিজের মা বাবা আপনার সাথে থাকছে না এবং তারা নেই বোধ হয়, থাকলে তো আপনি তাদের কথাটা উল্লেখ করতেন। মা বাবা যদি আপন মা বাবা থাকেন, তাদের দায়িত্ব আপনার এক নম্বরে প্রায়োরিটি, এটা আমাদের মনে রাখতে হবে। শ্বশুর শাশুড়ি এখানে অসহায় অবস্থায় আপনার কাছে এসছেন, অতএব তাদের দায়িত্ব আপনি নিয়েছেন, এটাও খুবই প্রশংসনীয় একটা বিষয়। আপনি কষ্ট করে সংসার চালাচ্ছেন, আপনজনের মতোই শ্বশুর শাশুড়ি দেখাশোনা করছেন, এটাও খুব প্রশংসনীয়। এবং আমরা মনে করি যে আপনি এর জন্য কোনো মনে কষ্ট রাখবেন না, স্ত্রীকে কোনো অনুযোগ দেবেন না, স্ত্রীকে কোনো খোঁটাও দেবেন না যে তোমার বাবা মার জন্য আমার এত কষ্ট হচ্ছে। মনে রাখবেন, মানুষ তো মানুষের জন্যই কাজ করে, তাই না? পৃথিবীর যে কোনো মানুষ যখন কোনো দুরবস্থায় পড়ে, আমাদের সবারই উচিত তার পক্ষে দাঁড়ানো এবং তার জন্য কাজ করা। আর শ্বশুর শাশুড়ি তো আপনার স্ত্রীর বাবা মা, তাই না? ফলে তারাও খুবই আপনজন। আপনি আপনজনের মতোই তাদেরকে ট্রিট করুন আর আল্লাহর কাছে আপনি তৌফিক কামনা করুন। ধরে নিচ্ছি তাদের খোরপোশ আপনার উপর ফরজ না, কিন্তু তাদের দেখাশোনা করার কারণে অবশ্যই আল্লাহ আপনাকে বারাকা দিবেন, আপনার রিজিক বেড়ে যাবে। কারণ আপনি মানবিকতার পরিচয় দিচ্ছেন, আপনার শ্বশুর শাশুড়িকে আপনজনের মতো আপনি ট্রিট করছেন। পাশাপাশি আমি বলবো, যদি মা বাবা জীবিত থাকে তাহলে তাদের জন্য আপনি করবেন, এবং যদি তারা না থাকে তাহলে তাদের জন্য তো দোয়া করবেন। সেক্ষেত্রে আর আপনার তেমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। আপনি আপনার সন্তানের চিকিৎসাও চালাতে পারছেন না এটা বলছেন, তো সেই কারণে শ্বশুর শাশুড়ির প্রতি তো খারাপ আচরণ করাটা ঠিক হবে না, এবং তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া এটাও আপনার কোনো নীতি হতে পারে না। আপনি চেষ্টা করতে থাকুন। কষ্ট তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই না? তার ঘরে কতদিন খাবার ছিল না, তার ঘরে শুধুমাত্র পানি আর খেজুর অধিকাংশ সময় পাওয়া যেত। তো এটা জীবনের একটা অংশ। আপনি জীবনের চ্যালেঞ্জ হিসেবে এটাকে গ্রহণ করুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। আমরা দোয়া করতে থাকি আল্লাহ যেন আপনার রিজিক বাড়িয়ে দেন, আপনার কঠিন জীবনটাকে সহজ করে দেন, এবং আপনি যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।